একজন লোক বসা অবস্থা আছে। কি অবস্থায়? বসা অবস্থা আছে। আরেকজন লোক করাত আছে না, করাত দিয়ে তার মাথা থেকে এই এটা কি বলে, গর্দান, এই গর্দান পর্যন্ত কাটতে কাটতে এই দুটুকু আনতেছে, আবার ভালো হয়ে যেতেছে। আবার করাত দিয়ে কাটতে কাটতে এই দুটুকু আনতেছে, আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, এর কি কারণে এইরকম শাস্তি? তখন জিবরিল আমিন বললেন, এই লোক মানুষের কাছে কাছে, মানুষের ধারে ধারে যাইয়া মিথ্যা কথা বলে বেড়াইতো। নাউজুবিল্লাহ। কিসের কথা কারণে? মিথ্যা কথা বলার কারণে। অথচ আজ আমাদের সমাজের ভিতরে মিথ্যার প্রচলনটা বেড়ে গেছে। সত্যকে মিথ্যা বলতে দেরি হয় না, মিথ্যাকে সত্য বলতে দেরি হয় না, ঠিক কিনা? অথচ আমরা মিথ্যা তো বলে ফেলি। তাহলে মিথ্যার কি শাস্তি? কি শাস্তি মিথ্যা কথা? আর বলবেন মিথ্যা কথা, এই জবান দিয়ে তো আমরা সামলাতে পারি না। আল্লাহ রাসূল ফরমান, ইন্না লিসানা জুরমু সগীর অজুরমুহু কাবীর। যে মানুষের জবানটা দেখতে ছোট, দুইটা গাল 3 থেকে 4 ইঞ্চি চওড়া, অজুরমুহু কাবীর, কিন্তু এই জবান দিয়ে আমাদের অনেক বড় বড় কাবীর, বড় বড় গুনাহগুলো বের হচ্ছে, ঠিক কিনা? এই জবান দিয়ে শাকায়াত বের হয়। নামাজও পড়ি, আবার মানুষের নামে শাকায়াত করি, নামাজও পড়ি, মানুষের নামে গীবত করি, মানুষের নামাজও পড়ি, আবার মানুষের আবার কুটকামিগিরিও করি। ইলা মিথ্যা কথাকে ছাড়তে হবে। কি করতে হবে? মিথ্যা কথাকে ছাড়তে হবে। যাদের মিথ্যা কথা বলে অভ্যাস আছে, আজ থেকে অনুরোধ, মিথ্যা কথা ছেড়ে দেন। আর আমরা তো এমন জাতি, কথা বলতে মনে চায় না, তার উপর কথা বলতে হয়। কে কি করে, কার ছেলে কি করে না করে, অহেতু দোকানে ফাটে আমরা বসে বসে, রাস্তাঘাটে বসে বসে শুধু বেহুদা আমরা সমালোচনা করি। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা রাজা। আল্লাহ রাসূল বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। দেখবেন দোকান ঘাটে যে কোনো জায়গায় কম কথা বললে মানুষ তাকে সম্মানী বলে, ঠিক কিনা? সে কম কথা বললে আপনি অনেক কৈফিয়ত থেকে আপনি বেঁচে যাবেন, অনেক জামিলা থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্য সম্মানিত মুসলিম কারাম ও আমার মা বোনেরা, কথা কম বলবেন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। কত দেখা যাচ্ছে যে অমুকের বাবা, অমুকের মা, অমুকের দাদি স্ট্রোক করছে, কথা বলতে পারে না। কি পারে না? কথা বলতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, কে কতটুকু কথা বলবে, তার কতটুকু বাকশক্তি থাকবে, হ্যাঁ, কতটুকু কথা বলতে পারবে, একটা বাজেট আছে। কি আছে? বাজেট আছে। বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে জুন মাসে একটা বাজেট করে আগামী জুন পর্যন্ত, ঠিক কিনা? যে বছর কোন খাতে কত টাকা ব্যয় করবে, আয় করবে, এটা একটা কি থাকে? বাজেট থাকে। সম্মানিত হাজিরিন, আবার আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার আগে আমরা কতটুকু কথা বলবো, এটা একটা বাজেট আছে। অতিরিক্ত বলে ফেললেই বাজেট শেষ, এ রুগী স্ট্রোক হয়ে গেছে, তার জবান বন্ধ। তার কি হয়ে যায়? জবান বন্ধ। আমরা আহারে জবান বন্ধ হয়ে গেছে। ধার্মিক বিষয় নিয়ে, ইসলামিক স্কলার বিষয় নিয়ে আপনি একটু গবেষণা করেন, একটু আপনি চিন্তা করেন, চিন্তা করে দেখা যাবে ইসলামিক নিয়ে যে তার আসলে হায়াতের ভিতরে কতটুকু কথা বলতে পারবে, তার কথার বাজেটটা শেষ, এখন আর কথা বলতে পারবে না, ঠিক কিনা ভাই? কত মানুষ আছে মৃত্যুবরণের আগে বোয়াল মাছ দিয়ে ভাত খাইছে, বড় বড় কাতলা মাছ দিয়ে, মাছের কল্লা দিয়ে ভাত খাইছে, হ্যাঁ, 2 মাস ভাত খেতে পারে না, আর মরণ আগে কি বড় বড় মাছের কল্লা দিয়ে ভাত খাইছে। তার মানে কি? তার বাজেট আছে, এটা খেয়ে সে মরবে, তার কপালে আছে। আবার অনেক মানুষ এমন খানা খাইছে পেট ভরে, কিন্তু আপনার মৃত্যু 2 বছর 3 বছর আগে তার খানা পিনা বন্ধ। আছে কিনা ভাই? এগুলো বাজেট, এগুলো কি ভাই? তার হায়াত, কপাল আছে, এটা আপনি বিশ্বাস করতেই হবে। ওয়াল কদরি খৈরি, 7টি বিষয়ের উপর আপনি ঈমান আনতেই হবে, তাহলে আপনি ঈমান থাকবে না।
ভালো মন্দ কিসের উপর? তকদিরের উপর। কিসের উপর? তকদিরের উপর আপনার বিশ্বাস করতে হবে। এর জন্য দোস্ত, মিথ্যা কথা বলা শাস্তি কি বলছি? যারা মিথ্যা কথা বলে মাথার থেকে করার দিয়ে কি পর্যন্ত, এই গর্দান পর্যন্ত কাটতেই থাকবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জোটবাদ কথা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুন। আমরা সব বলি আমিন। ভাইরা আমার, জিবরাইল আমিন সহ আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন লোক শোয়া অবস্থায়। একটু সবাই আমাদেরকে লক্ষ্য করেন, কি অবস্থা আছে? শোয়া অবস্থা আছে। আরেকজন লোকের হাতের ভিতরে বড় একটা পাথর। কি? বড় একটা পাথর। এই বড় পাথরটা দিয়ে তার মাথার উপর এমন জোরে নিক্ষেপ করে তার মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই পাথরটা আনতে আনতে আবার এই লোকটা ভালো হয়ে যায়, আবার তার মাথার উপর মারে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এর এই অবস্থা কেন? তখন জিব্রাইল আমি বলছেন, ওগো আল্লাহ রসুল, এই লোক এলেম শিখছে। কি শিখছে? এলেম। কথা বলেন, কি শিখছে? সবাই বলেন, কি শিখছে? আবার বলেন, কি শিখছে? এলেম মানে জ্ঞান। আপনারা স্কুলে পড়ছেন না? 5, 6, 7, 8, 9 এই এলাকার কত মাদ্রাসার ভিতরে দাখিল ফাঁস, আলিম ফাঁস, আলিম ফার্স্ট ইয়ার, আলিম সেকেন্ড ইয়ার, এমন আছে কিনা? আবার দাখিল ফাঁস, আলিম ফাঁস, মালাম সাহ, হাবেজ সাহ, কিন্তু বাড়িতে ফজরের সময় ঘুমায়। এটার নাম কি ভাই? কোরআন শরীফ। ছোটবেলায় আমার মেয়ে মুক্তবে কোরআন শরীফ পড়ছে, আর লাগবে না। সকাল বিকেল পড়া কি লাগবে না। সে কি শিখছে? এলেম মানে জ্ঞান। কি শিখছে? জ্ঞান শিখছে। তাহলে উনি জ্ঞান শিখছে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এই কোরআনের হক না মানলে কাল কিয়ামতের ময়দানে আল কাতরার পোশাক আমাকে পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করে। সে পড়ছে। সুদ খাওয়া কি হারাম? অন্যের হক খাওয়া কি হারাম? অন্যের উপর জুলুম করা কি হারাম? মিথ্যা কথা বলা হারাম। সব কিছু সে জানছে, কি জানা সত্ত্বেও সে ঘুমাইতেছে, ফজর নামাজে আসে না, 5 ওয়াক্ত নামাজে আসে না, কোরআনকে খুলিয়া 1 আয়াত 2 আয়াত পড়তে রাজি নেই। সে এলেম শিখছে না? তাহলে যে ব্যক্তি এলেম শিখিয়া, জ্ঞান শিখিয়া জ্ঞানের চর্চা করে না, আল্লাহর কোরআন পড়ে না, মরে দেখো, মরে দেখো, মরে দেখো, তুমি শুয়ে থাকবা, তোমার মাথার উপর একজন ফেরেশতা বড় একটা ভারী পাথর দিয়ে তোমার মাথার উপর নিক্ষেপ করবে, আর তোমার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় এমন আছে কিনা? কি মূর্খ সবাই ঘুমাইতেছে, নাকি জানলেওয়ালারাও সবাই ঘুমাইতেছে? হ্যাঁ, কত লোক আছে না দাখিল পাস। বেশিরভাগ আমাদের হাসমপুর আলিম মাদ্রাসার এখানে এই ছাত্ররা আছে এই এলাকার ভিতরে। আগে তো মাদ্রাসা কম ছিল। কত লোক আমি দাখিল পাস, বিয়ের জন্য আসলে আমি মেট্রিক পাস, হ্যাঁ আমি ওই ফাঁস, আমি সেই ফাঁস, লোহা ফাঁস। কিন্তু তোমার লোহা ফাঁস গিরি কই গেছে? এই যারা যত ফাঁস করছ, যত গিরি করছ, যারা এলেম অনুযায়ী শিখে আমল করে না, তাদের মাথার উপর বড় ভারী একটা পাথর মারবে। ওই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের ৯৭ নম্বর আয়াতে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। কিয়ামতের ময়দানে কিছু লোকের মাথা থাকবে নিচের দিকে। কোন দিকে? আর ভাই কথা বলেন না, মাথা কোন দিকে থাকবে? সবাই আমার দিকে লক্ষ্য করেন। মাথা থাকবে কোন দিকে? নিচের দিকে। পা থাকবে কোন দিকে? সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, তাহলে এই লোক কিভাবে চলবে? আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহ 2টা পা নিচের দিকে দিয়ে
মাথা উপরের দিক দিয়ে চালাতে পারে, ওই আল্লাহ তোমার মাথা নিচে দিকে পা উপরের দিকে চালাতে পারে। ঠিক কিনা? পারবে কি পারবে না? দুনিয়াতে যারা ভালো ভালো জিনিস দেখেও দেখে না, দুনিয়াতে যারা হক কথা বলার বাকশক্তি আছে তারপরেও সত্য কথা বলে না, দুনিয়াতে যারা সত্য কথা কান দিয়েছে আল্লাহ শোনার জন্য, শুনিও না শোনার ভান ধরে, দুইটা চোখ দিছে দেখেও দেখে না, মুখে বলা শক্তি দিছে বলতে পারে তারপরে বলে না, মানুষ আমাকে কি বলবে? আপনি মেম্বার সাহেব, আপনি আচার বিচার সাহেব, আপনি এই আপনি সেই বিচার করার জন্য গেলেন, আপনি ঘুষ খেয়ে ফেললেন, আর সত্য কথাটা আপনার জবান থেকে শেষ, নড়ে গেছে। দোষ করছে ঠিক, একজন জালেম আর একজন মাজলুম, মাজলুমের কথা শুনলেন, জালেমের কথা শুনলেন, জালেমের কাছে টাকা অর্থকড়ি আছে, আর ওই জালেম আপনার পকেটে 10,000 টাকা ঢুকে দিছে, কিন্তু মাজলুমের পক্ষে আপনি রায় দেন নাই, আপনি ওই জালেমের পক্ষে রায় দিয়েছেন। সত্য বলছে নাকি মিথ্যা বলছে? এবার কথা বলেন, সত্য নাকি মিথ্যা? কিয়ামতের ময়দানে তার জবানটা বোবা হয়ে যাবে। কি হয়ে যাবে? বোবা হয়ে যাবে। মানুষ দেখবে সে বোবার গঙ্গা, সে বোবা হয়ে যাবে, আর কথা বলবে, মানুষ দেখেই বলতে পারবে এই লোক সমাজে সত্য কথা বলে নাই, এই লোক কাজ্জাব, এই লোক মিথ্যুক, এই লোক মিথ্যা কথা বলার কারণে তার আজকে সে গঙ্গা, সে বোবা হয়ে গেছে। আরেকজন লোক অন্ধ উঠবে, মা অন্ধ উঠবে। কেন অন্ধ উঠবে? এই লোক সত্যকে দেখছে, তারপরেও সত্যকে না দেখার বান্দর এদিকে চলে গেছে, এজন্য সে অন্ধ উঠবে। কিছু লোক উঠবে বধির, ধান্দা বধির উঠবে, এরা সত্য কথা শুনছে, মানুষে বলছে এই লোক আওয়াজ এরকম করে, কিন্তু সে ব্যক্তি শোনে নাই, কিন্তু না শোনা বান্দরে সে চলে গেছে। এই যে আল্লাহ তাআলা বলেছেন সূরা বানী ইসরাঈল 57 নম্বর আয়াতে, ওয়ানাশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। কিয়ামতের ময়দানে কিছু মানুষের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপর দিকে, আবার কিছু মানুষ অন্ধ উঠবে, কিছু মানুষ বোবা উঠবে, কিছু মানুষ বধির উঠবে। নাউযুবিল্লাহ। কারা? সত্য কথা বলবেন কিনা? বলবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল বিররা ইয়াহদি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে মানুষ সত্য কথা বলতে বলতে জান্নাতে যাবে। শুধু তাই নয়, তাফসীরে কিতাবে লেখেন আবু বকর সিদ্দিকের সাথে তার ঠিকানা হয়, বলি সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়াতে যারা সত্য কথা বলবে এদের ঠিকানা আবু বকর সিদ্দিকের সাথে থাকবে, বলি সুবহানাল্লাহ। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর যারা মিথ্যা কথা বলে, কাজ্জাব, কথা কথা মিথ্যা কথা বলে, এদের ঠিকানা হবে হামান, ফেরাউন, নমরুদের সাথে। ওই নাউযুবিল্লাহ। তাহলে আজকের এই বৈঠক থেকে, আজকের জুমার আলোচনা থেকে, মাহে মেহরাজের শবে মেরাজের আলোচনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ যাবে। গীবত করা যাবে? শাকাত করা যাবে? যাবে না। এজন্য দোস্ত আহবাবগণ, নিজেকে জবানকে সামলাইতে হবে। আরেকটা সবচেয়ে বড় জিনিস, যদি আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনার থেকে অনেক গুনার কাজ কমে যাবে। ঠিক কিনা? দোকানে বসেন, চা খাইছেন, চুপচাপ, বা আপনি চলে আসেন, ওখানে তো আপনি একজন একটা কথা বলে, হ্যাঁ আমিও দেখছি অমুক এরম করে, যদি ইমাম সাহেবের একটা কথা ওঠে, হ্যাঁ ইমাম সাহেব তো বাড়িতে গেছে, আরে ইমাম সাহেব কয়দিন আছে বাড়ি থেকে, এবার আরেকজন শুরু করে দিছে, হুজুরি গেরি এরকম আছে বেহুদা, হুজুর তো মাসে 3-4 বাড়িতে চলে গেছে। মানে আপনি দেখেন না, কথা বলার প্রয়োজন নাই, খালি কথার সূত্রা খালি রসিদ টাকাইছে,
আরেকজন শুরু করছে, আরেকজন শুরু করছে, আরেকজন শুরু করছে। তুমি চুপ থাকো, চুপ থাকো। মাংসমা তারা যা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় জিনিস আমল হয়েছে চুপ থাকবেন। প্রয়োজন হয়েছে কথা বলবেন, প্রয়োজন নাই চুপ থাকবেন। দেখবেন আপনার আমল নামা সব লিখে থাকবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেলেন, দেখলেন যে এক লোক রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে। কিসের দরিয়া? সবাই একটু কথা বলেন না, কিসের দরিয়া? সবাই বলেন কিসের দরিয়া? কি ঘুষের উপর টাকা লাগান নাকি আপনারা? কথা বলতে মনে হয় ভয় লাগে, জানে ওয়াজ এটা আরেকবার করছি তো। কিসের দরিয়া? রক্তের দরিয়া কি খাচ্ছে? হাবুডুবু খাচ্ছে। আরেকজন ফেরেশতা এই দরিয়ার কিনারে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন যেই লোক রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতে কাটে সামনে কিনারে আসতে চাইতেছে, আবার এই লোক বড় একটা পাথর তার উপর মাথার উপর নিক্ষেপ করে, আবার তার মাথাটা ছড়ল বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা আস্তে আস্তে আবার ওই লোকটা ভালো হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল বলো তার কি শাস্তি? তার কেন তার এই অবস্থা? রক্তের ভিতরে হাবুডুবু খায়। ও আনন্দপুরে মা বোন খেয়াল করে শোনান, যারা সুদখোর আছেন, সুদী যারা আছেন, ও ঘুষখোর যারা আছো তারা খেয়াল করে শোনো। যারা সুদ খায়, টাকার উপর লেনদেন করে, 100 টাকায় 10 টাকা নেয়, হাজারে 2500 নেয়, 3000 নেয়, যা নেয় লাখে 2500 নেয়। যে পন্থায় লভ্যাংশ ইন্টারেস্ট যে ব্যক্তি যেভাবে যে পন্থা বের করে যার থেকে, ও বাবাজি শোনো শোনো, যে সুদখোর ঘুষখোর আর ওই মুনাফাটা যেভাবে দিতেছে, রক্তের ঘাম ফেলে রক্তের কামাই করে তার টাকাটা ওই ব্যক্তিকে মুনাফা দিতেছে, তার কত কষ্টের কামাই টাকা, রক্তের রক্তের ঘামের টাকা, রক্ত ঝরানো তার টাকা। এই জন্য যারা সুদের উপর টাকা লাগায়, কিয়ামতের ময়দানে তারা রক্তের জড়িয়ে হাবুডুবু খাবে। আর একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর ওই সুদখোর, ওই ঘুষখোর যখন কিনারে আসতে চাইবে, তার মাথার উপর এমন জোরে মারবে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কত কষ্ট করে দুনিয়াতে কামারুজি করছেন, অর্জন করছেন, এই 4 টাকা লোভে আপনার জাহান্নাম অবধারিত। ওই নাউজুবিল্লাহ। আছেন কিনা এই এলাকাতে? আছে কিনা সুদের উপর টাকা লাগে? সুদী আছে কিনা? খবরদার, প্রয়োজন হলে কাঁচামরিচ দিয়ে ভাত খাইবেন, পেঁয়াজ দিয়ে ফান্তা ভাত কষলে খাইবেন। এত বড় বড় টাই লাগিয়ে, হ্যাঁ, প্যান্ট শার্ট পরিধান করে বড় বড় কথা বলে কোনো প্রয়োজন নাই। সামথিং ইজ দ্য লস্ট। মাত্র কয়দিন বাঁচবেন? হিসাব করেন। আপনার বাবা যদি 65 বছরে মারা গেছে, 70 বছরে মারা গেছে, আপনার বয়স কত এখন? 50 প্লাস হয়ে গেছে। আর কত আছে? 20 বছর বাঁচবেন। এত দুনিয়া কি? এই দুনিয়া কি? কিছুই না, কিছুই না এই দুনিয়া। আমাদের হায়াত বাড়ছে নাকি কমে? হ্যাঁ ভাই, হায়াত বাড়ে নাকি কমে? যারা আমরা গলিব সিগারেট খাই, আকিস বিড়ি খাই, আবুল বিড়ি খাই, মুখের ভিতরে বিড়িটা লাগাইয়া যখন সলে লাগা দিলেন, আগুন লাগা দিলেন, আর টানতেছেন, সুখ টানেন আর ধুমা ছাড়তেছেন, এই বিড়িটা কি বড় হয় নাকি ছোট হয়? আর ভাই কথা বলেন না, বড় হয় নাকি ছোট হয়? আমার আপনার হায়াত এরকম যাইতেছে, এমন যাইতেছে। সুদের উপর টাকা লাগে, কোনো লাভ নেই। লাভ আছে? হারামের আরাম নাই, বেদাতের হেদায়েত নাই। আমাদের ওস্তাদরা বলতেন কি নাই? হারামের আরাম নাই, শান্তি নাই। কত কুটুপতি দেখো সুদের উপর টাকা লাগাইছে, এখন ফয়সালা হয়েছে, সে ভাত খেতে পারে না। আর একজন কামলাওয়ালা সকালে বের হয়েছে, দুপুরবেলা তাকে ভাত দাও, সে ফান্তা বা এই 1 প্লেট 2, 3, 4 প্লেট শাক ভাজি দিয়ে ভাত খেতে পারে, ঠিক কিনা? আর একজন সুদিরে তার এখন ভাত, গরু গোস্ত দাও না, তাজা 1 কেজি গরু গোস্ত, ডাক্তার মানা করছে। ডাক্তার কি করছে? মানা করছে। আর একজন যারা সলিড লোক, একদম বৃদ্ধ মানুষ, সে 1 কেজি এখন গরু গোস্ত খেতে পারে, ঠিক কিনা?
তাদের ভেজাল নাই, তারা হালাল পিওর কষ্ট করে কামাই করছে, ইনকাম সোর্স করছে। এখন তো আমার 10 টাকা হলে 5 টাকা কেমন সুদের উপর লাগাবো, কিভাবে আমি ইন্টারেস্ট করব, কিভাবে আমি বাঁচবো, শুধু এই চিন্তায় আছে, এই চিন্তা আছে। কিন্তু আমি 3 বেলা পেট ভরে খানাকে যেরকম জরুরি মনে করি, আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া যে জরুরি এটা আমরা মনে করি না, ঠিক কিনা? কত যুবক ভাইদেরকে বলি, আমি এসে নামাজে পড়ে আসতে এই দোকানে ক্যালাম বোর্ড খেলে, ভাই আসেন, সময় নাই, মানুষের কি নাই, কথা বলেন ঠিক কিনা, ডাকে কিনা আপনাদেরকে, সময় নাই। কিরে ভাই সময় নাই, তুমি এখানে দাঁড়াইবে, তোমার সময় দিছে কে? সময় 24 ঘন্টা। হ্যাঁ, এই 24 ঘন্টা টাইম কে দিছে? আর ভাই কথা বল না, কে দিছে? তাহলে যে আল্লাহ হায়াত দিয়েছে, যে আল্লাহ টাইম দিয়েছে, সময় দিয়েছে, আমরা এই সময় আল্লাহর কাজে ব্যয় না করে আমরা দুনিয়াবি কাজে ব্যয় করি, ওই কাজে সময় আছে, তাহলে আপনার আল্লাহর কাজে সময় নাই কেন? আফসোস, জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞান অভাব। যুবক ভাই বল, ভাই চলো মসজিদে আসো, হুজুর ফ্যান না ফাঁক, ফ্যান কি না ফাঁক, আহারে আফসোস। তোমার জন্য টিস্যুর ব্যবস্থা রাখছি, আমার এক ভাই আলহামদুলিল্লাহ টিস্যুর বক্স কিনে দিছে, আমরা মাঝে মাঝে টিস্যুর টাকা উঠাই আলহামদুলিল্লাহ, যাতে উম্মত যেন বাঁচে, আমার একটা মুসলিম যেন পাক সূত্র হয়ে যেন এক রাকাত নামাজ পড়তে পারে। কিন্তু আমরা কি করতেছি? ফ্যান নাফাক বলে, হুজুর সময় নাই, আগামী সপ্তাহ থেকে নামাজ ধরবো। আর ভাই আপনি যে আগামী সপ্তাহ বাঁচবেন, 1 সেকেন্ড যে বাঁচবেন, এটার কি গ্যারান্টি আছে? আছে? আপনি কোন বিবেকে বললেন হুজুর ইনশাল্লাহ সামনের জুমা থেকে আমি নামাজ ধরবো? হ্যাঁ, কোন বিবেকে বলছেন ভাই? কে বলতে পারবে যে আমি 1 সেকেন্ড বাঁচবো, একটা চোখের ফলক বাঁচবো? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই আমাদের জীবনকে মূল্য দিব। এই রক্তে দরিয়া কারা ছিল? যারা সুদ খায়। কি খায়? সুদ খায়। এই সুদি এই রক্তের দরিয়ায় হাবুডুবু খাবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রিবা মানে সুদ। আল্লাহ হালালকে, ব্যবসাকে হালাল করছেন, বেচা কিনাকে হালাল করেছেন, আর সুদকে কি করছেন? হারাম করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, কত লোক গাঞ্জুরিখোর, ইয়াবাখোর, খাই গেড়ি মোড়া করে, শরীর বানায়, কত আরামসে মসমুচ্ছা খায়, হ্যাঁ 3 বেলা ভালো ভালো নাস্তা করে শরীর বানাইছে। আল্লাহ পয়গম্বর কি বলছে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ। জাসাদ মানে জিসিম, জাসাদ মানে বডি, জাসাদ মানে শরীর। এই শরীর জান্নাতে যাবে না। ওই নাউজুবিল্লাহ। তো যে শরীরের জন্য এত কষ্ট করি, এত রুজি রোজগার করি, ইনকাম করি, এই শরীরটারে যদি, এই অল বডিকে যদি জান্নাতে না নিতে পারি, আমার তো মূর্খ, আমার মতন হতভাগা পৃথিবীর ভূখণ্ডে আর কেউ নেই, ঠিক কিনা? কি লাভ? তার কারণে পানিতে ভাত খাবো, লবণ দিয়ে ভাত খাবো, তো কেন হারাম খাবো? তো কেন সুদ খাবো? সুদের উপর কেন টাকা লাগাবো? আর আল্লাহ তাআলা কি বলছে শোনেন, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি হারাম খায়, হারাম খায় শরীরে গেজা বানাইলো। আবার এই আয়াতের হাদিস তাফসীর কিতাবে লিখছে, যে ব্যক্তি এই টাকা দিয়ে পাঞ্জাবিগা দিয়ে নামাজ পড়বে, এই হারাম টাকা দিয়ে উনি নামাজ পড়বে, উনি টুপি কিনবে, তাও হারাম। সমস্ত সব জায়গায় খেয়াল করতে হবে মূল কি, মূল জিনিসটা কি, আপনার মূল ফাউন্ডেশনটা কোথায় থেকে তৈরি হয়েছে? কার ভাষ্য? আল্লাহ নবীর ভাষ্য। এবার আসেন আল্লাহ কি বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে লোক সকল, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু বামানা তুমি খাও, ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব বামানা পবিত্র খানা, হালাল খাদ্য, হালাল গাজা। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা খাও, ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাত পবিত্র আহার থেকে, পবিত্র ইনকাম থেকে, পবিত্র খাদ্য থেকে খাও। তারপর কি বলছে?
ওয়া'মালু সালিহা। সবাই বলি আল্লাহু আকবার। আর যে বলেন আল্লাহু আকবার। খাও, ভক্ষণ করো পবিত্র খাদ্য থেকে, ওয়া'মালু সালিহা, তারপরে তুমি নেক কাজ করো। এটা তো বলে নাই তুমি যেমনে মন চায় এমনি খাও, তারপরে তুমি নামাজ পড়ো। কি বলছে? হালাল খাদ্য গেজা খাও, ওয়া'মালু সালিহা, তারপরে তুমি নেক কাজে ধাবিত হও। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি? এই আয়াতের ইস্তেমবাত মাসালা কি বের হয় যে তুমি হালাল খেলে ইবাদত আল্লাহ কবুল করবে, হারাম খাইছো, হারামের টাকা দিয়া শরীরের গেজা বানাইছো, সুদের টাকা দিয়া গেজা বানাইছো, এটা কবুল হবে না। স্পষ্ট কিনা ভাই? আর ভাই কথা বলেন না, মাসালা স্পষ্ট কিনা? না বুঝলে বলেন, আবার বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের উপর আদান প্রদান থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সবাই আমিন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে গেলেন, দেখলেন কিছু লোকের পা উপরের দিকে, মাথা নিচের দিকে আগুনের ভিতরে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া জিব্রাইল, ওগো জিব্রাইল, এর এই অবস্থা কেন? বলেছেন ওর এই অবস্থা হলো, উনি মাহে রমজানের যে একটা সময় আছে, ইফতারের সময় আছে, ইফতার আগে উনি ইফতার করতেন। ইফতারের আবেদন করতে কি ভাঙ্গা, মানে ভেঙে ফেলা, খোলনা। ইফতার খোলে মানে কি আমরা ইফতার খালি কি আর রোজা কি থাকে? থাকে না। অর্থাৎ যেই লোক মাহে রমজান মাসে রোজা রাখে না তার এই শাস্তি। ওই নাউজুবিল্লাহ। কয়টি মাস নিয়ে একটি বছর গঠিত হয়? আর বাবা একটু কথা বলেন না, কয়টি মাস নিয়ে একটি বছর গঠিত হয়? 12টি মাস নিয়ে একটি বছর কি হয়? গঠিত হয়। রোজা কয় মাস ফরজ? নাকি 12 মাস ফরজ? কয় মাস? 1 মাস ফরজ। আর 11 মাস কি বিরতি? 11 মাস কি বিরতি। তাহলে আমরা 11 মাস বিরতি, একটা মাস আমরা রোজা রাখতে পারি না। যারা রোজা রাখে না তাদের এই শাস্তি। ওই নাউজুবিল্লাহ। রোজার কি বেশি দিন আছে? আর বেশি দিন নাই। সবাই হাঁটতে চলতে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমার হায়াতের ভিতরে মাহে রজব মাহে শাবান ভিতরে আপনার কাছে হায়াতের ভিক্ষা চাইতেছি। মালিক রে, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিন। অবাল্লিগিনা রমাদান, যাতে করে মাহে রমজানের 170 এই ফজিলত যেন অর্জন করতে পারি। সবাই বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যাইতে যাইতে আরেক জায়গায় গেলেন, যাই দেখলেন আমরা তন্দুর রুটি খাই না ভাই? তন্দুর রুটি খাননি? ফেনি গেলে খাননি? কালিয়াক বাজার আছে, বিভিন্ন জায়গা আছে, তন্দুর রুটির যে চুলা আছে, এটার ভিতরে কি বরফ নাকি আগুন? কথা বলেন না, বরফ নাকি আগুন? আল্লাহর পয়গম্বর দেখলেন কিছু উলঙ্গ পুরুষ এবং উলঙ্গ মহিলা এই যুবক এই যুবতীর লজ্জাস্থানে সাপে বিচ্ছুয়ে কামড়ে ধরে রাখছে। ওই নাউজুবিল্লাহ। আর এই সমস্ত ছেলে, এই সমস্ত যুবক যুবতীরা আগুনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, ওই আগুনের কুণ্ডুলির ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, তার অপরাধটা কি, তার শাস্তি কি? তাদের অপরাধ দুই দল এখানে লোক আছে। একদল লোক আল্লাহ তাদেরকে ধন দৌলত দিয়েছে, আল্লাহর রাস্তা হিসাব করে যাকাত দেয় নাই। নাম্বার 2, এরা জানা বেবিচারে লিপ্ত থাকতো। বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, সময় কম, এরকম বহুত ইতিহাস অনেক কথা রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে দেখিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে দেখিয়া আল্লাহর নবী আল্লাহকে বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটার মর্ম কি? এইটার অনুবাদ সারমর্ম এইটাই, আল্লাহ আমার জবান দিয়ে যত ইবাদত করা সক্ষম, আমার
শরীর দিয়ে, অল বডি দিয়ে, আমার মাল দিয়ে, দৌলত দিয়ে, হাত দিয়ে, আবাদত দিয়ে, মস্তিষ্ক দিয়ে, হাত দিয়ে যত প্রকারের আবাদত করা সক্ষম মালিক রে, সমস্ত আবাদত তোমার জন্য আমি নিবেদিত করে দিলাম, সব কিছু আপনার জন্য কোরবান করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার জন্য শান্তি রহমত বর্ষিত হোক। ওরে উম্মতের দল, নবীজি কত দরদি। আল্লাহর নবী বলেছেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য কেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সহধর্মী, আমার নেককার সালফে সালিহিন সাহাবে কেরাম আহলে ওয়াল যারা আছে সবার জন্য আপনি কি দোয়া করেন রহমত এবং বরকতের। বলি সুবহানাল্লাহ।